আসো। বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে এখন আমরা তিস্তা নদীর ঘাটে। ভিড় মনে হচ্ছে কম, আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। গাড়ি রেখে এখন আমরা চানের ঘাটের দিকে যাচ্ছি, তিস্তা নদীতে। একজন দণ্ডিকাতে যাচ্ছে। হয়তো কোনো গুরুতর মানত আছে, যার জন্য দণ্ডি কেটে যাচ্ছে। শ্রদ্ধালু ভক্তিবৃন্দ আস্তে আস্তে চান করে মন্দিরের দিকে এগোচ্ছে। শ্রাবণ মাসের লাস্ট সোমবার। ছাদেই তিস্তা নদী, তিস্তা ব্রিজ। দেখুন, এই সেই দেবী চৌধুরানী খ্যাত তিস্তা বা তিস্তা নদী।
মন্দির ঘাটের মন্দির চত্বর। আমরা ঘাটের দিকে নামছি, পুলিশ পার্সোনাল দাঁড়িয়ে আছে। আমরা আস্তে আস্তে গিয়ে চলছি মন্দিরের দিকে। তা চূড়ান্ত অব্যবস্থা, গাড়ি দাঁড় করলে পুলিশ 100 টাকা, মন্দিরে ঢুকতে 50 টাকা, লেট্রিন যাবার মতো নয়, নোংরা রাস্তা, শুধু টাকা কালেকশন। সরকারের উদ্দেশ্য টাকা কালেকশন, সামনে ভোট এবং টাকা দরকার। এই দেখলাম, কোনদিন আসি নাই, কাছাকাছি দিয়ে গেছি। যাচ্ছি আমরা মন্দিরের দিকে, আস্তে আস্তে এগিয়ে চলছি। জন্য লাইনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, বিশাল লাইন, আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। আমি জানি বলে বলতেছি। বন্ধ আছে, লাইন ভাঙবে না, লাইন ভাঙবে না।
নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। হঠাৎ করেই আমার স্ত্রীর মাথায় বাই উঠল, জলপেশে বাবার মাথায় জল ঢালতে যাবে। তাই আজ শ্রাবণ মাসের শেষ সোমবার সকাল 7টায় বাড়ি থেকে জলপেশের উদ্দেশ্যে বের হলাম। মোটামুটি সকাল 9:30টার দিকে তিস্তা নদীর ঘাটে পৌঁছালাম। গাড়ি পার্কিং করতে 100 টাকা, নদীর ঘাটে চান করতে 50 টাকা মাথা পিছু। চান করে গাড়ি নিয়ে মন্দিরের দিকে অগ্রসর হলাম। গাড়ি নিয়ে একটু দাঁড়ালেই 100 টাকা করে আদায় করছে পুলিশ। মন্দিরের কাছাকাছি গাড়ি পুনরায় পার্কিং করতে 100 টাকা। মন্দিরে ঢুকতে মাথা পিছু 50 টাকা। মন্দির চত্বর চূড়ান্ত মাত্রায় নোংরা, টয়লেট ব্যবহার করার মতো যোগ্য নয়। টাকা কালেকশন কম হচ্ছে না। স্যানিটেশন বা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে সরকারের কোনো নজর নেই। সরকারের নজর শুধু পুলিশ দিয়ে টাকা কালেকশনের দিকে। মন্দিরে ঢুকতে চূড়ান্ত অব্যবস্থা লক্ষ্য করা গেল। লাইনে কোনো বালাই নেই, যার যখন খুশি ভিতরে ঢুকে যাচ্ছে। একটা কথা শুনেছিলাম, তীর্থস্থানগুলিতে নাকি যত সব অসভ্য লোকের বসবাস। ওদের উদ্দেশ্য শুধু কিভাবে আপনার কাছ থেকে টাকা আদায় করবে। মন্দিরের পূজারী ব্রাহ্মণদের বা পণ্ডিতদের দেখুন, হয়তো জীবনে হিন্দুদের মূল দর্শন গ্রন্থ গীতা পড়া তো দূরের কথা, চোখেও দেখেনি। বয়সে ছোট হলেও এদের নাকি প্রণাম করতে হবে, এটাই নাকি হিন্দু ধর্মের বিধান। সুতরাং তীর্থস্থানগুলো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। এই জন্যই অন্যান্য ধর্মের লোকেরা হিন্দু ধর্ম নিয়ে নানা ধরনের খিল্লি করে থাকে। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন বা ইসকন মন্দিরে ভিড় নিয়ন্ত্রণের যে ব্যবস্থা আছে, এখানে তার ছিটে ফোঁটাও লক্ষ্য করা গেল না। চূড়ান্ত মাত্রায় অব্যবস্থা। আরেকটি খারাপ জিনিস নজরে পড়ল, মন্দির চত্বরে যারা ভিক্ষা করছে, পুলিশকে দেখলাম তাদের কাছ থেকেও তোলা নিতে। আগামীতে যারা জলপেশ বাবার মাথায় জল ঢালতে যেতে চান, এই সব বিষয়ে জেনেই তবেই যাবেন, না হলে বিপদে পড়বেন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।